আমাদের মেইন প্রবলেম পুরো বাংলাদেশের জবাবদিহিতার অভাব। কোনো একটা পজিশনে যাওয়ার পরে সবাই ভাবে এটার ফ্যাসিলিটিসটা কি কি সব জানে, কোন কোন জায়গায় কতবার জবাবদিহিতা করতে হবে সেটা কেউ জানে না। আপনারা নিজেও জবাবদিহিতা করেন, প্লাস নিজেও যখন ব্যবহার করবেন একটু জবাবদিহিতার ব্যাপারটা একটু গড়ে তুলে। এটা অনেক ভারী ভারী কথা। ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, বাংলাদেশে রিসেন্টলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওইভাবে যে খুব হাহা করে আসছে তেমন কিছু না। সো আপনি আজকে MBA করলে কালকেই 10টা চাকরি পেয়ে যাবেন, ওটাও ঠিক না। বাংলাদেশে যত বেশি শিক্ষিত হবেন চাকরি পাওয়ার হার বা রেশিও তত কমে, এটা বোধহয় আপনারা জানেন। এটা একটা রিসার্চ থেকে এসছে। ডেটা ছাড়া কথা বলা ঠিক না, আমার মনে হয়। এটা এই যুগ দিয়ে আমি বলবো না। তাহলে আপনি কি করবেন? ডিগ্রি পাস, মাস্টার্স পাস, বাংলাদেশে আমি কর্মটা কি? আপনাদের জন্য দেয়ার আর হার্ড টাইমস। এটা পানি আমার না, আমি কেন খাচ্ছি আমি জানি না, আবেগে নিয়ে খেয়ে ফেলছিলাম। তাহলে আপনি কি করবেন ভাই? আপনার ম্যাট্রিক, ডিগ্রি, মাস্টার্স পাস করে ফেলছেন। মেইন যে জিনিসটা এমপ্লয়ার, এখানে যারা আপু আছেন উনি যে অর্গানাইজেশনের সাথে কাজ করেন, আমি সেটার সাথে একটু ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ। বাংলাদেশের অ্যাটলিস্ট 5 থেকে 6 লাখ ছেলে মেয়ে এখনো আউটসোর্সিং করে কাজকর্ম করতেছে ধীরে ধীরে অনেক জায়গায়। ম্যাক্সিমাম ছেলে পেলে এটা জানেই না। কোনটা জানতে হবে ইন্টারনেট দিয়ে ওইটাও আমরা অনেকে জানি না রে ভাই, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। কোনটা ইন্টারনেট তো আছে, গুগল আছে, আমি আছি, পত্রিকা আছে, সব আছে, কিন্তু খোঁজটা করব কোন জিনিসটা, এই জিনিসটা না যায় না। আপনি আমাকে এখানে একটা প্রশ্ন শুনতে চাই না আমি এর পরে, ভাই সুগন ভাই প্রশ্ন আছে না, কি প্রশ্ন করব, কোথায় খুঁজবো, ওই জিনিসটা একটু জানতে হবে। এরকম 5 থেকে 5.5 লাখ ছেলে মেয়ে রাত দিন কাজ করেন। কাজটা কি? এই ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতেছে, ছোটখাটোই করছেন। আপনি কতবার বসে থেকে এখান থেকে যাওয়ার সময় কি আপনি মেয়েদের দিকে তাকাই ছিলেন আজকে এখানে, নাকি দেখতেছেন যে এইখানে স্পেশাল গেস্ট কোন ফন্টে লেখছে আর এইটুকু কতটুকু করছে, এইখানে কেমনে লেখছে, এই পুরো জায়গাটার মধ্যে যতগুলোর নাগরিক ঢাকা কেমনে লেখলো, লোগোটা এইটুক বুঝলেই কালকে থেকে আপনার সুগন ভাই লাগবে না। আপনি 10, 15, $20 করে কামাইতে পারবেন আপওয়ার্ক বিভিন্ন জায়গায়। এই সিস্টেমটা মাথায় আছে কিনা? আমার এখানে সুগন ভাই জুতা পড়ছে, অমুক, তো আমার দরকার নেই, আমার ফালাই দেন। পিছের পুরোটা আমি করতে পারবো? আমি কি একভাবে এইভাবে লিখতে পারবো? এখানে একটা, ওইখানে লাল করছে কেমনে, কোন জিনিস দিয়ে করে, এই জিনিস বানায় কোন সফটওয়্যারে, আমার কাছে আছে কিনা? বাসায় তো কম্পিউটার আছে, ওটার মধ্যে তো আমি আকাইমা ভিডিও আর ওইসব ভিডিও দেখে ভরাই ফেলতেছি। এইগুলা কেমনে করে এটা গবেষণা করছি। ইফ ইউ ক্যান অনলি, এখানে যারা বসে আছেন ইয়াং ছেলেমেয়েরা, ইফ ইউ ক্যান অনলি, আপনি যদি আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা নিজে বানাইতে পারেন একবার, জাস্ট পেছনে যেই জিনিসটা দেয়া আছে, চাকরির অভাব নেই, টাকার অভাব হবে না। আমার বানিয়ে না কোনো লাভ নাই, কারণ আমি গাড়ি চালাবো, সামনে একটা প্রমোশনে কাল এই নেক্সট মান্থ আগামী সপ্তাহে বোধহয় ইনক্রিমেন্টের চিঠিও পাবো, কদিন পরে বিদেশে যাবো, আমি আমার মতো যাবো। আপনার শুধু আমার সাথে একটা ছবি থাকবে, আর কিছু হবে না। ওই ছবিতে যেটা লাইক দিবে, একজন বলবে মোটিভেশন, আর একজন বলবে ওই মামা, আর উনি তো ধান্দাবাজ, এইসব বলে অনেক, একজন পজিটিভ বলবে, নেগেটিভ বলবে। আপনার উপকার হবে না। আপনার উপকার হবে এই পুরো সেমিনার থেকে পেছনের এই এটা বানাইতে পারলে। But this is actually you should look into, brother. You gotta be skillful. আপনার তো জানতে হবে কোন জিনিস নিয়ে টাইম কাটাবো। আমি একটা সিম্পল উদাহরণ দিই। 2002 সালে আমি নেভি ছেড়ে আসছি ঢাকায়, এটা আগেও বলছি। তা আমি আইবিএ চিনি না, তো জিজ্ঞেস করছি বুয়েটের পোলাপান, আমার বলছে এদিকে ঘুরস কেন এইভাবে। তা আমি ঘুরতেছি রাত্রে, আমি তো নেভি থেকে চলে আসছি, কি করুম জানি না। পরিবারের কি অবস্থা? পরিবার ভালো অবস্থা না, আমি কামাইলে ওরা পাবে। কস কি তোদের জ্ঞান জাম, ছাড়ছস কেন? ভাই আমি পাগল, এখন কি করবো? তাদের কথা এখন কি করবো? বলে যে এই কতগুলো বই এনে দিয়ে বলছে এগুলো পড়। আমার মনে আছে ওই একটা অঙ্কের প্রবলেম সলভ করার জন্য আমি 1.5 দিন ধরে বসেছিলাম। এইভাবে একবার ভাবছি, ওইভাবে একবার ভাবছি, এভাবে একবার ভাবছি, ওইভাবে আমি চাচ্ছি কি ওই ডেডিকেশনটা দরকার। পাগলের মতো একটা জিনিস নিয়ে সুগন ভাই লোগো বানাইতে বললো, আচ্ছা বানাই না। বিফোর কমেন্টিং ইয়াং পোলাপাইনদেরকে বলতেছি, ভাই কেউ এসে 4 আনা পয়সা দিয়ে যাবে না, সিস্টেমও দিবে না, কান্ট্রিও দিতে পারবে না, কোন এমপ্লয়ার দিবে না, 2 দিন পর পছন্দ হলে বের করে দিবে। So first of all, as a young person, you can build interesting career in IT, outsourcing and other things. You have Zara Mahbub here. ওরে তোমার আমারে বাদ দিয়ে ওনারে প্রশ্ন করা উচিত। তোমার বোঝা উচিত এখানে যারা যারা আসছে পেছনে কে কে আজকে কাহিনীটা কি। আরিফার হোসেন is a interesting real estate expert. He is Iqbal Bahar is a IT and ISP and e-commerce expert. I work in DFS and FMCG and distribution. Mr. Naim had supply chain and other things experts. ওই জিনিসগুলো খুলতে হবে, সরাসরি দেখে যা বোঝা যায় মানুষের সামনে, তার ভেতরের কাহিনীটা দেখতে হবে। ওনার সাথে আমি কেন ঘুরবো, ওনার থেকে কি নিব, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কার কাছ থেকে আমি কি নিব। এই যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা বোঝেন। আপনার খালি চোখে পড়তে শুনি একটা চুল লম্বা, আচ্ছা ক্যামেরা ফটোগ্রাফি করলে মনে চুল একটু এরকমই রাখা লাগে, এইসব বাদ দিয়ে ভাই এখানে কি লাগাইছেন উপরে, ওইটা কি, সামনে কি, সাদা কেন, আস্ক এ লট অফ ওয়াই।
কেন ভাই এটা এখানেই ধরে রাখছেন কেন? আপনি কানের মধ্যে কেন এটা দিয়ে রাখছেন? আস্ক ওয়াই, আস্ক হান্ড্রেডস অফ ওয়াই এভরি ডে। শুভ আপনি কেন তাহলে এটা পড়ে রাখছেন, এটা কেন? কারণ আমি একটু পরে এটা খুলে ফেলবো, আরেকটা প্রোগ্রামে যাব। আস্ক এ লট অফ ওয়াই। আমরা ওয়াট করতে করতে সেলফি তুলতে তুলতে পুরো গ্যাঞ্জামে পড়ে যাচ্ছি। আর কিছু জিনিস পরিবর্তন হবে না, মনকে শক্ত করতে হবে। আবেগী অভিমানী জাতি আমরা অনেক বেশি। বন্ধুদের সাথে করতে চেয়েছিলাম, ওরা করে নাই, মন খারাপ করে চলে গেলাম। ইউ ক্যানট। কিছু জিনিস পরিবর্তন হবে না। মেট্রো রেল আরো 1-1.5 বছর লাগবে, আন্ডার ওয়াটার আরো সময় লাগবে, আগামী বর্ষায় আবার ডুববে। আমি গামবুট কিনে রেডি থাকতে পারি, দ্যাটস ইট। চিল্লাচিল্লি করে লাভ নাই। কিছু জিনিস, গতকাল ঢাকার গুলশান 2-এ ইউনিমার্ট নামে একটা জায়গা আছে, ওখানে ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চাদের একটা হয়েছিল, ওই যে পেইন্টিং কম্পিটিশনস। উঠে যাওয়ার পরে ওখানে সব শিক্ষিত বাংলাদেশের, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বাইরে থেকে পড়ে, ইংলিশ বলতে গেলে ও মাই গড, এইসব ফ্যামিলি সবাই গিয়েছিল। উঠে যাওয়ার পরে ওই জায়গাটা নোংরা, ময়লা, একদম যাতা অবস্থা ছিল। নিজের ময়লাটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং ধনী ছেলে মেয়েরাও বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে তুলে নিয়ে যায় নাই। সো কিছু পরিবর্তন হবে না। কিছু পরিবর্তন নৃতাত্ত্বিকভাবে গৃহীত আমাদের ভেতরে। আমরা এই জিনিসগুলো আরেকটু সময় লাগবে। আচ্ছা, সো একটা ক্যারিয়ারের জন্য আসছিলাম। সো আইটি ক্যান বি এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফর অল অফ ইউ। সেকেন্ড, কাপড় চোপড় কে বোঝেন? আমি আজকে একটা ডেনিম পরে আসি, এখানে একটা নিটের জিনিস পরে আসি, ঠিক আছে, এখানে আরেকটা কি জানি পরে আসি, ভেতরে আরেকটা আছে। কাপড় চোপড় যারা বুঝবেন তাদের জন্য 28 থেকে 30 বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি ওয়েট করতেছে গার্মেন্টস সেক্টরে। আমার অনেক ফ্রেন্ড গার্মেন্টসে কাপড় দিয়ে সাপ্লাই করে, বাইং এর কাজ করে, তারপরে কেমিক্যাল সাপ্লাই করে ফাটায় ফেলতেছে। আমি একটু স্টাইল মারতে মারতে একটু পিছিয়ে গেছি, আমার অবজেক্টিভ ডিফারেন্ট। সো কাপড় চোপড় যারা বোঝেন, গো ইন দ্যাট সেক্টর। ইয়ং যারা আছেন, আখেরে অনেক লাভ হবে, এই সেক্টরটা আরো বাড়বে। কিছুদিন আগে দেখলাম যে ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আসতেছে আমাদের, $200 মিলিয়ন ইনভেস্ট করবে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, এইসব জিনিস যারা বোঝেন তাদের অনেক দিনকাল ভালো। এখন আপনি এখানে আসছেন সেমিনারে, এখন আপনি যদি 3-4টা ভাষায় কথাই না বলতে পারেন, বেসিক ম্যাথমেটিক্স সম্বন্ধে আপনার আইডিয়াই না থাকে, আপনি যদি ইংরেজি দ্বিতীয় পত্র শুনলে উল্টা দিক দিয়ে পালাই যেতেন, আমার আপনার প্রতি কিছু বলার নেই। বিকজ স্কিলস ছাড়া পৃথিবী আপনাকে পাত্তা দিবে না। আমি যদি আজকে কথা বলতে একটু পরে বোর হয়ে যাই, আপনি বলে শুকুন ভাই দিন শেষ, সে আগের ইয়াটার নাই। পৃথিবী এরকমই, আপনার না থাকলে আপনাকে পাত্তা দিবে না। কে কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এই সে বলে, আমি তাতে কি, ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে, ও আমার জামা কিনে দিবে, আমার বাচ্চার ডেঙ্গু হইলে ও রক্ত দিতে আসবে না, আমি জানি সেটা। সো প্লিজ, হাউ ইউ রিমেইন সো স্ট্রং, একদম নিজের কাছে নিজে। আমি একমাত্র আই ক্যান সেভ মাই সেলফ। যদিও মানুষ সামাজিক প্রাণী, বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না, যার কারণে আপনি ঠ্যাং ভেঙা পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে, এইভাবে তুলবে। এটা আমিও মেনে নিচ্ছি। আমি কালকে বিপদে পড়লে অনেকে বলবে এই সুগন ভাই আসছিল বুঝি, সেমিনার টেমিনারে আসতো, ছবি টবি তুলতে চাইতো না, একটা ভাব অহংকার। ঠিক আছে, একদম ভালো হচ্ছে। আবার আমি একটু ভালো করলে ওই লোকে আবার বলবে সুগন ভাইকে আমি আগেই বুঝছিলাম, উনি কিন্তু একটা। সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে। সো পার্সোনাল লাইফে একটু পরপর মন খারাপ, আমার এই দরকার, আমার কষ্ট লাগতেছে, এগুলো থেকে পুরো বাইরন, ঠিক আছে? বাপ আর মাকে কবে টাকা পাঠাইতে হবে, কত পাঠাইতে হবে, এটা খেয়াল রাখবেন, ওটা কেমনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন, বাকি সব জাহান্নামে। 1997 সাল থেকে নেভির 1600 টাকা দিয়ে ক্যাডেট অবস্থায় শুরু, সেখান থেকে শুরু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং সেই কথা প্রাউডলি কেন ক্যামেরায় বলেন, এসব তো চুপচাপ বলতেন না, এটা আমি জোরে জোরে বলতে চাই। একটু ভালো হইলে বাপ মাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, একটু ভালো হইলে না, আমি তো আসলে সবসময় বড়লোক ছিলাম জানো, আই ওয়াজ অলওয়েজ লাইক দিস। না, আমি গরিব ছিলাম, আমি ফকির ছিলাম অলমোস্ট। ধীরে 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 ট্রাই করতেছি। সো এখানে অনেকে আছে একই সিচুয়েশন দিয়ে যাচ্ছে। দে নিড টু সি দ্যাট ইট ইজ পসিবল। ইফ ইউ হ্যাভ স্কিলস, ইট ইজ পসিবল। সো নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাদের মধ্যে কয়জন ফিল করেন যে পেছনের এই কাজটা 7 দিন আপনি করতে পারবেন? চাপা মারার জন্য বলেন না। সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু জিনিসটি খুব কথা বলবে, স্বয়ং প্রধানমন্ত্রী এটার গুরুত্ব দেন। এই যে কালচারটা, একটু আগে আরিফার হোসেন বলছিলেন প্রেশার গ্রুপ, এই যে আমরা শুরু করলাম, বাট এই কথাগুলো বলতে হবে পোলাইটলি। আমাদের দোষ আছে, আমরা কথা বলতে গিয়ে গালাগালি শুরু করে দিই। আপনি এমপি সাহেবকে গালি দিলে কিচ্ছু আসে যান, উনি কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে হয়েছেন, আমি বললেই উনি ঠাস করে পড়ে যাবেন না। বাট কনস্ট্রাকটিভলি যদি বলেন, তখন জিনিসটা, যেমন অনেকে আমাকে ইনবক্স করে ভাই ওটা ফাটায় ফালান, বইলা ফালান, উনি কিন্তু পেছন দরজা দিয়ে পালাবে কতক্ষণ পরে। দ্যাটস ওয়াই আমি বলবো পোলাইটলি, কনস্ট্রাকটিভলি। ভাই এখন তো কনস্ট্রাকটিভ ভদ্র জিনিস চলে না,
না চললে আমি এটাকে চলায় ছাড়বো। সো দ্যাটস ওয়াই আমার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। অনেকে বলে কি ভাই আপনি বলেন না এত ডিরেক্টলি। আমি দাঁড়ায় বলবো না ব্রিজ ভেঙে গেছে ভাই ধরে যান আমার এখানে আসেন ভাই ইউন আসেন, আমি বলবো না। দেয়ার আর প্রসেস ফর এভরিথিং। নাও কামিং ব্যাক, নাগরিক এবং ইত্যাদি ইত্যাদি আমি কথা বলছি না। এখানে ঢাকা থেকে অনেক বাইরে থেকে অনেক তরুণ ছেলে মেয়েরা আছেন, আপনারা প্রবাবলি ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল এখানে। আমরা ওই জায়গাটা একটু যাব, বিকজ আমার ক্ষমতা নেই পরিবর্তন ইত্যাদি। আমি আমার কাজ করছি। আমি এই মাসের শুরুতে আমার চাকরি বাকরি বউ বাচ্চা বাজারের বাইরে অ্যাটলিস্ট 4টা ভিডিও করেছি। একটাতে পাট নিয়ে কথা বলেছি, একটাতে ময়লা নিয়ে কথা বলেছি, একটাতে রিক্সাওয়ালা নিয়ে কথা বলেছি। আমার মতো শিক্ষাগত যোগ্যতার বাকিরা এটা করেন না সাধারণত। আমি করেছি বিকজ আমি পাগল। আমাকে যারা একটুকে বলছে এই ধরনের পাগল মানুষ লাগবে, সো আমি এটা করেছি এই মাসে। আমার দায়িত্বটা আমি পালন করেছি বিকজ আমার এইটুকু দায়িত্ব ছিল যে আমার কথা অনেকে শোনে। তুমি কি নিয়ে কথা বলবে, তুমি কি অমুক টুথপেস্ট আজকে অনেক ফর্সা এটা বলবে নাকি পাট নিয়ে কথা বলবে। সো আমি পাট সিলেক্ট করেছি। সো আমি আমার মতো করে 1 মাস ধরে কাজ করছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। না ক্যারিয়ার নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদেরকে, ফোন টোন নিয়ে এতক্ষণই করা দরকার নেই, এই জিনিসটা আমার অপছন্দ। তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে উনি মুখের সামনে ফোন দিয়ে দেখছেন আমাকে, দরকার নেই ব্রাদার। আমাকে দেখেন 2 মিনিট মাথায় নেন। আমাদের আগের প্রজন্মে ফোন টোন কিছু ছিল না, মাথায় নিত শেষ হইতো, দরকার নেই। এই জিনিসটা এমনিতে একটু সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোনের ব্যবহারটা, ইভেন ইটালি বা ফ্রান্সে বলা হয়েছে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফোনই নিষেধ। সো আমি একটা অনুরোধ করবো যদি ফোনটা রাখেন, বিকজ এখান থেকে ক্যামেরা করলে যায়, ক্যামেরা করলে কিচ্ছু হবে না। আমাকে কি কথা আপনি শোনেন, চোখে চোখে কথা বলি একটু আমরা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল। নাও ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, আমি রুড শোনাতে পারে আমাকে, যদি একটু অভদ্রবোধ হয় না, কিছু জিনিস সরাসরি বলে ফেলতে আমি তো অন্য কাউকে বলতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো। সো শুরু করি। আমি 3টা জিনিস নিয়ে আপনাদের সাথে ক্যারিয়ার অনুযায়ী কথা বলতে পারবো, বিকজ এই 3টা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। একটা হচ্ছে সরকারি চাকরি, আমি মিলিটারিতে ছিলাম 6 বছর। সো আমাকে যদি ওইটা নিয়ে জিজ্ঞেস করেন আমি ওইটা একটু কিছু বলতে পারবো। দ্বিতীয়ত আমি ব্যবসা প্রশাসন পড়েছি, সো ব্যবসা প্রশাসন রিলেটেড চাকরি বাকরি নিয়ে একটু বলতে পারবো আপনাদেরকে। আর তৃতীয়ত পারিবারিকভাবে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, ওই রিলেটেড কিছু কথাবার্তা হয়তো বলা যেতে পারে। বাট জি, আই ওয়াজ ইন দ্য নেভি, আমি নেভিতে ছিলাম। সো আমি 5-6 বছর নেভিতে ছিলাম। কিছুদিন আগেও আমাদের নেভি ভারতীয় জেলেদের উদ্ধার করলো। আমরা কেউ এটাকে নিয়ে পাত্তা দেই নাই, কারণ আমরা ভুল শিরোনামে অভ্যস্ত। কোনটা নিয়ে কথা বলতে হবে এই জন্য সবাই যখন ওই দিকে পানি টানি নিয়ে নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে, আমার প্রোফাইলে গেলে দেখবেন আমি না উল্টো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি। 34% রিক্সাওয়ালা জন্ডিস আক্রান্ত। আমার মনে হয়েছে এইটা হেডলাইন, বিকজ ওখানে 2 কোটি লোক ইনভলভ। আর ওদিক থেকে সুকন ভাইয়ের ট্রল বেরিয়েছে, ওটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে পোলাপাইন কয়েকটা ফেমাস হওয়ার জন্য, ভাই অমুক ভাইয়ের কিন্তু স্ক্রিনশট বেরোইছে, চলো। ওইটার থেকে ওই যে 34% রিক্সাওয়ালার কি বলে জন্ডিস, এটা নিয়ে কতজন ফিল করছেন ভেতর থেকে। এখন আমি প্রথমে নিউজটা শেয়ার করে দেখলাম যে এই 25-30 জন লাইক টাইক দিল। তারপর আমি সরাসরি অফিস থেকে বের হয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় কথা বললাম। আবার সবাই আমাকে বাহাবা দেওয়া শুরু করছে ওই সাবজেক্টটা বাদ দিয়ে। সুখন ভাই জোস, আপনি অনেক সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি মহামানব ইত্যাদি, আবার ব্যক্তি পূজা। মাঝখান থেকে যে এই রিক্সাওয়ালা ছিল কেউ তার নাম জিজ্ঞেস করে নাই। আমরা যাদেরকে ভাবতেছি যে আমি সমাজের অনেক উপকার করতেছি, আপনি সুখন ভাইকে ফেমাস করতেছেন, সাবজেক্টকে না। কেউ একজন খুব সুন্দর কলাম লিখেছে একটা সাবজেক্ট নিয়ে, ওই সাবজেক্টটা ভুলে গিয়ে ওই ভদ্রলোককে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। বন্যার ছবি আজকে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিতে, একজন বন্যার ছবি, তার ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিতে গিয়েছে, এটা নিউজ। মানে উনি ফেমাস হয়েছে, বন্যায় যে বাচ্চারা দাঁড়ায় ছিল তার কি অবস্থা কেউ জানে না। সো অ্যাবসলিউটলি মানে সবাই না কেমন জানি, আমরা একটু কেমন জানি মানে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক সর্ট অফ। সো আপনিও প্রবলেম। রিসেন্টলি একটা স্টাডি এসছে, শিক্ষিত ছেলে মেয়েরা, এটা দৈব চয়নের ভিত্তিতে একদম প্রপারলি রিসার্চ করা হয়েছে, বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েরা সরকারি চাকরি চায়, অল্প শিক্ষিতরা